নবী গো ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একজন উম্মত অনেক বেশি বিপদে পড়ে গেছে। এই উম্মতটাকে তার হাতে বাঁধা, তার পায়ে বাঁধা, তাকে জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর উম্মতটা নবী নবী বলে চিৎকার দিতেছে, কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে দেখা হওয়ার পর তার অবস্থাটা আপনাকে জানাইতে বলেছেন। আল্লাহর নবী সাথে সাথে একটা দৌড় দিয়ে উম্মতের কাছে চলে আসবে। উম্মতের কাছে চলে আসার পর উম্মতের সাথে যখন নবীর দেখা হয়ে যাবে, উম্মতটার এবার কান্নাকাটি বেড়ে যাবে। উম্মতটা চিৎকার দিয়ে চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিবে আর ডেকে ডেকে বলবে, নবী গো তাকাইয়া দেখেন ফেরেশতারা আমার হাতে বেঁধেছে, আমার পায়ে বেঁধেছে, এত কষ্ট, এত শক্ত করে বেঁধেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কত কষ্ট দিয়ে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কত ডাকা ডাকলাম আপনাকে, কত খোঁজা খুঁজলাম আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের মধ্যে যেই ব্যক্তিরা বড় বড় গুনাহ করবে ওই ব্যক্তিদেরকেও আপনি রাসূল শাফায়াত করে তরাইয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, তাকাইয়া দেখেন ফেরেশতারা আমাকে কিভাবে বেঁধেছে, আপনি কোথায় ছিলেন, কত ডাকা ডাকলাম আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সুপারিশ করুন, আমাকে একটু শাফায়াত করুন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলবেন, বলার সাথে সাথে আল্লাহর নবী ডেকে ডেকে বলবেন, উম্মত চোখের পানিগুলো মুছো, আমি রাসূল দেখি তোমার জন্য কোনো কিছু করা যায় কিনা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা গো, কি হয়েছে আমার উম্মতের, কেন তার হাতে বাঁধা, কেন তার পায়ে বাঁধা, কেন তাকে শক্ত করে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, কি তার কারণ একটু আমাকে বলো। এবার ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ মিজান নামক একটা দাঁড়িপাল্লা টানিয়েছে। এই মিজান নামক দাঁড়িপাল্লার মধ্যে বান্দাদের নেকি বদির ওজন করা হবে। বান্দা যদি নেকের পাল্লা ভারী হয়, বান্দা যাবে আল্লাহর জান্নাতের মধ্যে। আর বান্দার বদের পাল্লা যদি ভারী হয়, বান্দা যাবে আল্লাহর জাহান্নামের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, বদের পাল্লাটা ভারী হয়েছে। আল্লাহর ফরমান অনুযায়ী তার হাতে বেঁধে পায়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলবেন, ফেরেশতারা গো, আমার উম্মতের নেকি বদের ওজনগুলো আমি রাসূলের সামনে একবার ওজন করো। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলবেন, বলার সাথে সাথে ফেরেশতারা আবার নিয়ে যাবেন ওই মিজান নামক দাঁড়িপাল্লা দিয়ে। যখন আবার ওজন দিবেন, ওজন দেওয়ার পর এবারও দেখা যাবে উম্মতের নেকের পাল্লাটা ভারী হালকা হয়ে গেছে, বদের পাল্লাটা ভারী হয়ে গেছে। উম্মতটা এটা দেখার সাথে সাথে একটা চিৎকার দিয়ে ডেকে ডেকে বলবে, নবী গো, আর বুঝি বাঁচার উপায় থাকতো না, আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম, আমার বুঝি আর কোনো উপায় থাকলো না। যখন এই কথা বলবেন, বলার সাথে সাথে আল্লাহ রাসূল ডেকে ডেকে বলবেন, উম্মত, আমি রাসূল যেহেতু তোমার কাছে এসেছি, আমি রাসূল তোমার জন্য কিছু একটা করব। উম্মত রে, চোখের পানিগুলো একটু মুছো। জোরে বলুন সুবহানাল্লাহ।
উম্মতটা যখন একটু চোখের পানিগুলো মুছবে, আবার আল্লাহর নবী ডেকে ডেকে বলবেন, ফেরেশতা ও ফেরেশতারে, একবার ওজন দিয়েছো, দ্বিতীয়বার ওজন দিয়েছো, আমার উম্মতের নেকি বদির ওজন গুলো শেষবারের মতো, তৃতীয়বারের মতো আরেকবার দাও, আমি নবী একটু দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ফেরেশতারা আরেকবার নেকি বদির ওজন দিতে যাইবে, মিজান নামক দাঁড়ি পাল্লায় উম্মতের নেক এক পাল্লায়, বদ আরেক পাল্লায় দিবেন। দেওয়ার সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন একটা সাদা বের করবেন পকেট থেকে বের করে নেকের পাল্লার মধ্যে, উম্মতের নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথেই এবার যখন টান দিবেন, টান দেওয়ার পর তাকাইয়া দেখবেন উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে, বদের পাল্লাটা হালকা হয়ে গেছে। যখন এই কথা দেখবেন, এই অবস্থা দেখার পর ফেরেশতাদেরকে আল্লাহর নবী ডেকে ডেকে বলবেন, ফেরেশতা ও ফেরেশতারে, এবার বলো আমার উম্মতটা কোথায় যাবে, জান্নাতে নাকি জাহান্নামে? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর ফরমান অনুযায়ী আপনার উম্মতের একবার নেকের পাল্লা, একবার দুইবার তিনবার ওজন দেওয়া হয়েছে, দুইবার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছিল, যার কারণে সেই ব্যক্তি জাহান্নামী সাব্যস্ত হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার যখন ওজন দেওয়া হলো, উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে গেছে, বদের পাল্লা হালকা হয়ে গেছে, সুতরাং উম্মত আর এখন জাহান্নামে যাবে না, উম্মতটা আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।